আপনার ভাইয়ার বড় স্বপ্ন পূরণ করার পর এই ছোট্ট স্বপ্ন পূরণ করতে গেলাম। যেহেতু আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, যেটাই বলেন ছোট আর ওয়ারলেস নিতে গেলাম, আর এসে আপনার ভাইয়ার স্বপ্নের রাজাকে পরিষ্কার করছে আর আমি এসে রান্না করছি তাকে বিরিয়ানি রান্না করে খাবো। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই নিয়ে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছে। তো বললাম ছোট হোক আর বড় হোক, স্বপ্ন তো স্বপ্নই, তাই না? এটা তো পূরণ করতেই হবে, মানে যেভাবেই হোক, যেভাবে মূল্যে। আসলে আপনারা আবার বলবেন সামর্থ্য অনুযায়ী সবাই সবার মতো করে স্বপ্ন দেখবেন। ঠিক আছে, অলরেডি যাচ্ছিলাম দুজন রিক্সায় চড়ে, তো এখন বলতে পারেন যে মোটরসাইকেলও আছে, কারও আছে, আপনারা কেন রিক্সায় যান? আমরা মাঝে মধ্যেই রিক্সায় যাই। হ্যাঁ, মানে বাজারে গাড়ি আর কার এভাবে নিয়ে যেয়ে রাখার কোনো স্পেস নাই, তো ওই জন্য রিক্সায় চলে গেলাম। আর আকাশটা অনেক সুন্দর ছিল। নিউ মার্কেটে চলে গেলাম। যাওয়ার পর একটা ভাইয়ের সাথে পরিচিত হলো। তার নাম হলো, তার পেজের নাম হলো আবেগী আদিল। ঠিক আছে, তো ইনশাল্লাহ মেনশন করে দিব। এই ভাইয়াও ওয়ারলেস নিয়েছে, তার সাথে কথা বলছিলাম। একজন কন্টেন্ট ক্রিয়েটার। তো যাই হোক, পরিচিত হয়ে ভালো লাগলো। তো এদিকে ওয়ারলেসটা পছন্দ করছিলাম যে একটা লাগবে, তো নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর চলে আসছি। আসার পর আপনার ভাইয়ের স্বপ্নের রাজাকে একটু পরিষ্কার করছিল। আসলে পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের রঙ্গ, তো এই জন্য তার রাজাকেও পরিষ্কার করছিল। আর আমি এটা ভিডিও করে রাখছিলাম। ভালো লাগে, আমি প্রত্যেকটা মুহূর্ত গুলো একটু ভিডিও করে রাখার চেষ্টা করি। আর বলছিলাম যে আমার বাড়ির নিজের রুমালের চাইতেও রাজার পরিষ্কারের রুমালটা কত সুন্দর, দেখে মানে কি বলবো। আসলে ভালোবাসার জিনিসগুলোকে না এভাবেই ধুয়ে মুছে সুন্দর জিনিস দিয়েই মূল্যায়ন করতে হয়। তো এদিকে আমরা চলে আসলাম এলপি নিতে। এলপি শেষ হয়ে গেছে আমাদের, তো এলপি ভরতে আসছিলাম। পাম্পে এলপিটা ভরা হচ্ছে, তো আমি একটু ওয়েট করছিলাম। আর বললাম না, প্রথমত আমি প্রত্যেকটা মুহূর্তে একটু ভিডিও করে রাখার চেষ্টা করি, না হলে তো আপনাদের দেখাইতে পারবো না, তাই না? তো এদিকে এলপি ভরা শেষ, তারপরে একটু টিস্যু শেষ হয়ে গেছিল টিস্যু বক্সে গাড়ির, তো আমি একটু ভরছিলাম। আর এদিকে আমার বাসায় যেহেতু বেড়াচ্ছিলাম অনেক, তো বাসায় কোনো নাস্তা ছিল না। আপনার ভাইয়া আমার যেটা যেটা পছন্দ সবগুলো নিয়ে এসেছে। ঠিক আছে, না আমার না, তার পছন্দের জিনিসগুলো নিয়ে এসেছে। তো এদিকে আমি একটু বের করছিলাম আর দেখাচ্ছিলাম। আর ও বলছে যে তোমার হাতে বিরিয়ানি খেতে খুব ইচ্ছে করছে মুরগিতে, তো অলরেডি বাহিরে যাওয়ার খাওয়ার যেতে বাইরেতে তৈরি করে দিলাম। আর আমি তো পাক্কা রাঁধুনি। ঠিক আছে, তো এদিকে মুরগির মাংস কষায় নিয়ে বিরিয়ানি রান্না করছিলাম তেহেরির মশলা দিয়ে। মানে কি বলবো, এত মজা হইছে এই বিরিয়ানিটা, মানে বলে আমি বুঝাইতে পারবো না। তো দেখে মনে হচ্ছে আজকেও আমি বিরিয়ানিটা করি আর আজকেও খাই। মানে আপনার ভাইয়া যে পরিমাণ সুনাম করছে যে খুবই মজা হয়েছে, খুবই মজা হয়েছে। আসলে যার জন্য তৈরি করি সে যদি বলে মোটামুটি বা ভালো হয়নি, তাহলে কিন্তু আগ্রহটা থাকে না, তাই না? এদিকে ভাবছিলাম যে বুটের ডাল দিয়ে বিরিয়ানিতে আরো বেশি মজা হবে, মানে এটার জন্য আরো বেশি মজা হয়েছিল। তা আপনারা ট্রাই করবেন। ঠিক আছে, তো যে যাই আসেন না কেন আমি কিন্তু করে খাওয়াবো এটা। হ্যাঁ, কমেন্ট করবেন সবাই একটা একটা করে যে ভিডিওটা কেমন হয়েছে। তো এইদিকে বুটের ডাল দিয়ে নাড়াচাড়া করতেছিলাম আর রান্না করতেছিলাম। আসলে মনে খুশি বা সবকিছু থাকলে না সবই ভালো লাগে। এদিকে বিরিয়ানির সাথে আপনার ভাইয়ের আলু ভর্তার চপ ছাড়া চলে না, তোর জন্য চপ করে নিলাম। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু জানাবেন। ঠিক আছে, আর যারা স্বপ্ন দেখা বাদ দিয়ে দিয়েছেন, স্বপ্ন দেখবেন এবং পূরণ করার চেষ্টা করবেন। আর সবারই উচিত স্বপ্ন দেখা এবং স্বপ্নের পাশাপাশি চলা, মানে স্বপ্নটা দেখলাম কিভাবে পূরণ হবে সেটার চেষ্টা করা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই।